যাদের বাড়ির কাছে রেস্টুরেন্ট নেই তারা কি ক্রিসপি চিকেন ফ্রাই খেতে পারবে না? তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। তো আজকে আমি ঘরোয়াভাবে চিকেন ফ্রাই, ক্রিসপি চিকেন ফ্রাই কীভাবে তৈরি করে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে আমি একটা বাটিতে 1.5 কাপের মতন গরুর দুধ নিয়ে নিলাম। ঘন গরুর দুধটা ছিল একদম। আর এখানে আমি নিয়ে নেব 2 টেবিল চামচ ভিনেগার। 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে এটা চিকেনের মধ্যে বাটার মিল্কের কাজ করবে। এটা আমি সাইডে রেখে দিলাম। তো এখন একটা বোলে আমি নিলাম সয়া সস। এখানে আমি 3 টেবিল পরিমাণ সয়া সস নিলাম। আর দিলাম আমি টমেটো সস। সব কটা জিনিস আমি আমার আন্দাজ মতন পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিলাম লবণ, কারণ আমি কতটুকু চিকেন নিছি তার উপর ভিত্তি করে আমি মশলাগুলো দিতেছি। দিলাম আমি ধনিয়া গুঁড়ো, গরম মশলা ফাঁকি না, সরি, এটা কালো গোলমরিচ আর সাদা গোলমরিচের ফাঁকে ছিল। আর এখানে চিলি সস দিছি আমি। আর মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, অল্প জিরার গুঁড়া আর অল্প একটু গরম মশলা গুঁড়া। আর দিয়ে দিব আমি এখানে পরিমাণ মতন আদা রসুন বাটা। আর আমি এখানে 2 পিস লেবু রস চিপে রসটা দিয়ে দিতেছি। তো এখন এখানে আমি যে মিল্কটা ভিনেগার দিয়ে অ্যাড করে রাখছিলাম, মিলাই রাখছিলাম, ওইটা আমি মশলাতে দিয়ে দিলাম। তো সবগুলো উপকরণ একসাথে আমি ভালো করে মিক্সড করে নেব, যেন কোথাও দানা না থাকে। শুকনো মশলা, ভিজা মশলা আর মিল্কটা আমি ভালো করে মিলাই নিতেছি একসাথে। তো এখানে আমার কাছে মনে হয়েছে যে আমার আরেকটু মরিচের গুঁড়া অ্যাড করার দরকার, কারণ এখানে আমার অনেকগুলো চিকেন একসাথে নিছি। আমি 2টা চিকেনই নিছি আমি এখানে। তো সবগুলো চিকেনের পিস আমি এই মশলার মধ্যে ভালো করে মেরিনেট করে মাখায় রাখতেছি। মেরিনেটের জন্য আমি দিয়ে দিলাম। তো এখন আমি ভালো করে হাতে এগুলো ভালো করে মাখাইতেছি, যেন সব জায়গায় ভালো করে মশলাটা যায়। তো মেরিনেট করে এই মাংসটা যদি আমরা 2 ঘন্টা বা 3 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা তো রাখতে হবেই। তো 2-3 ঘন্টা রাখলে সেটা আরও বেশি ভালো, মশলাটা ভালোভাবে মিশে যাবে মাংসের সাথে। তো এখানে আমি একটা বক্স নিলাম আর 2 কাপ ময়দা নিতেছি এখানে, কারণ এখানে আমার অনেকগুলো চিকেন, যতটুকু হয় দেখা যাক। 2 কাপ ময়দা নিয়ে নিলাম। তো এখানে আমি পরিমাণ মতন লবণ, সাদা কালো গোলমরিচের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া পরিমাণ মতন, যে যেরকম ঝাল খাইতে চায়, উপরে ক্রিসপি যে কোটিংটা হয় ওটার জন্য। আর এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো সবগুলো শুকনা উপকরণ একসাথে খুবই ভালো করে মিক্সড করতে হবে। তো শুকনা উপকরণগুলো আমি অনেক ভালো করে একসাথে মিশিয়ে নিতেছি। তো ভালো করে আমি ময়দাটা মশলা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি যে মশলা মাখানো চিকেনটা ছিল 1 পিস এখানে দিয়ে দিলাম। দিয়ে এই বক্সটা আমি খুব ভালো করে ঝাঁকিয়ে নেব। ভালো করে এটা ঝাঁকানোর ফলে দেখা গেছে খুবই ভালো একটা কোটিং হবে। আর আমি পাশে একটা বাটিতে পানি নিয়ে নিছি। তো এখন আমি এটা আবার পানিতে চুবাই নেব, একবার ভালো করে চুবাই নেব, সব পাশটা যেন ভালো করে ভিজে। তো আবার আমি সেম প্রসেসিংয়ে এই ময়দাটা দিয়ে কোটিং করে নেব।
বাজারের মতন আমি উপরে ময়দার যে কোটিংটা এটা অনেক বেশি দেইনি, কারণ আমরা বাসায় খাচ্ছি। ছোট একটা পিস দিয়ে অনেক বেশি কোটিং দেওয়ার প্রয়োজন কি? আমি একে একে সবগুলা চিকেন কোটিং করে নিলাম। আর এখানে আমি ফ্রোজেনের জন্য কিছু রেখে দেবো, কারণ এতটা আমার খাওয়া হবে না। ফ্রোজেন করে রেখে দেবো, কারণ যখন ইচ্ছা তখন এটা বের করে আবার তেলে ভেজে নিলেই খাওয়া যাবে। আর আমি এখানে ভাজার জন্য কিছুটা নিয়ে নিব। এভাবে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিলে আমরা মোটামুটি অনেক দিন এটা খাইতে পারবো। তো প্যানে আমি তেল দিয়ে দিছি, তেল দেওয়ার পর আমি একটা একটা করে চিকেন দিয়ে দিলাম। আমার তেলটা একটু বেশি গরম হয়ে গেছে, আর একটু অল্প গরমে দেওয়া উচিত ছিল। তো আস্তে আস্তে আমি চিকেনটা ভালো করে ভেজে নিতেছি। উপরে গোল্ডেন ব্রাউন কালারটা আসবে আর ভিতরে চিকেনটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো একে একে আমার চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এগুলো সব নামাই নিতেছি। তো আলহামদুলিল্লাহ আমার চিকেনগুলো খাইতে কিন্তু খুবই ভালো হয়েছিল। এটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। অবশ্যই বাসায় সবাই এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে।